খাওয়া শেষ হয়েছে? জি হুজুর, খান, পেট ভরে খান, আল্লাহ উত্তম সাহায্য করে। হুজুর খাওয়া দাওয়া শেষ করছে? হুজুর এখনো খাইতেছে? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হুজুর এই ছেলেটার সাথে, এই ফ্যামিলিটার সাথে অনেকগুলো জিনের মনে হয় সম্ভবত প্রভাব আছে। দেখেন তো তারা কি আছে, সবগুলোকে আপনারা, বাকি যদি কেউ থাকে তাদেরকে ধরে নিয়ে আসেন। হুজুরা কি গেছে কোথায়, না বসে আছে? হ্যাঁ, আমি অনেক আলো দেখতে, ফর্সা দেখতে আছি। সব পরিষ্কার দেখতেছো? হুজুরদের দেখতে পাচ্ছ না এখন? সব পরিষ্কার? যারা খাঁচার বন্দি ছিল অমকরম করে সমস্ত চক্রান্ত ধ্বংস করেন ওদের। ফুদাও সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদাও ফুদাও। আল্লাহ সমস্ত চক্রান্তগুলো ধ্বংস করেন, রুগী যেন স্পষ্ট আবার দেখতে পায়। আল্লাহ ওদের সমস্ত চক্রান্ত ধ্বংস করে সবগুলোকে স্পষ্ট আবার দেখার শক্তি দান করেন। আগের মধ্যে দেখতেছে আবার সব, আগের মধ্যে দেখতেছে সব পরিষ্কার, সব পরিষ্কারের ভিতরে কিছু দেখতে পাও না? কালা কালা দেখা যায়। আর হুজুররা, হুজুর আপনারা অতি দ্রুত এদের যারা আছে সবগুলোকে জবাই দিয়ে দেন। এরা খারাপ হলে সবগুলোকে জবাই দেন, আল্লাহ প্রথম সাহায্য করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উত্তম সাহায্য করে এদেরকে ধ্বংস করে। দেখো তো, দেখো জবাই দিয়ে হেলাইছে হুজুররা। স্পষ্ট করে দেন কতগুলো জবাই দিয়েছেন, রোগী স্পষ্ট দেখতে পায়। দেখো তো সবগুলো জবাই দিয়ে ফেলাইছে। হ্যাঁ, ছুরি দিয়ে জবাই দিতেছে, কোপাইতেছে, কল্লা হালাইতেছে। হ্যাঁ, দেখতে পাবো ইনশাল্লাহ। সবগুলো ধ্বংস করে দেন হুজুর, সবগুলো জবাই দেন, একেবারে সবগুলো ধ্বংস করে দেন। আল্লাহ উত্তম সাহায্য করি, স্পষ্ট ক্লিয়ার যান রোগী দেখতে পায়। সবগুলো পড়ে গেছে। ওখানে যত হুজুর আছে তার ভিতরে একজন মুরব্বী হুজুর আছে সামনে। হুজুর বসেন, আপনারা মেহরবানি করে, কষ্ট করে জবাই করছেন, আপনারা সবাই বসেন। হুজুর এই রুগীর সাথে আর কোনো জিন বা এর ফ্যামিলির সাথে আর কোনো জিন আছে কিনা একটু মেহরবানি করে চেক আপ দেবেন। হুজুর এই রুগীর সাথে আর কেউ আছে, আসা যাওয়া করে বা কেউ আসতে পারে, এরকম কেউ আছে? হুজুর কি বলছেন? মানে তোমাকে ইশারা দিয়ে বলতেছে, কি বলতেছে, তুমি কি বুঝতেছো? নাই বলছে না আছে বলছে? না বলছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তুমি স্পষ্ট বুঝতে পারবা ইনশাল্লাহ। হুজুর এই রুগীর মাকে একটু চেক আপ দিতে হবে। কি নাম? মুক্তা। হুজুর এই রুগীর মা মুক্তা পাইছে হুজুর? হুজুরে পাইছে? হ্যাঁ, হুজুরে পাইছে কিনা দেখ, তোমাকে বলবে ইনশাল্লাহ, তুমি শুনতে পাবা। আল্লাহ উত্তম সাহায্য করে স্পষ্ট শোনার শক্তি দান করো। তুমি বুঝতে পারবা, তোমার ভিতরে একটা উত্তর আসবে, সেই উত্তরটাই তুমি বলবা। হুজুরই বলবে তোমাকে, ইশারা ইঙ্গিত তুমি বলবা। হে বলছে আছে। হুজুর কারা আছে, কতগুলো আছে? হুজুর সবগুলোকে ধরতে হবে, সবগুলোকে ধরে নিয়ে আসেন। যে কয়জন আছে হুজুর সব নিয়ে আসেন। আল্লাহ কয়টা নিয়ে আসছে, কয়টা দিন আছে স্পষ্ট 2 দিন দেখতে পাবে। আল্লাহ উত্তম সাহায্য করে প্রকাশ। কয়টা নিয়ে আসছে হুজুর এই রুগীকে দেখান।
কয়টা নিয়ে আসছে দরিয়া? তিন। 3টা। হুজুর এগুলাকে খাঁচায় ঢুকান। ঢুকাইছে হুজুর খাঁচায়? হুজুর এই রুগীর মার যে যার কাছ থেকে 3টা জিন আনলেন, এর শরীরে কোনো জাদুটনা আছে, কোনো কুফুরি আছে? হুজুর থাকলে সেগুলো নিয়ে আসেন এবং কোন কোন জায়গা আছে এই রুগীকে দেখান এবং সব উঠেই নিয়ে আসেন। হুজুরে কোথাও গেছে আনতেছে কিছু? তুমি দেখতেছো কিছু? হ্যাঁ বললেন গ্যাস। হ্যাঁ হুজুর দেখে, হুজুর এই রুগীকে দেখান কোথায় কোনে কি কি উঠাইতেছেন। তুমি দেখতে পারবে স্পষ্ট কোথায় যাইতেছে হুজুরে, কোথা থেকে কি আনতেছে, কি উঠাইতেছে, দেখো কোথা থেকে কি। আল্লাহ প্রথম সাহায্য করে, আল্লাহ প্রথম সাহায্য করে, যেখানে আছে সেখানে নিয়ে যান এবং সবগুলো উঠেই আনার শক্তি দান করেন, এই রুগীকে দেখার শক্তি দান করেন। কি কি নিয়ে আসছে, কোন জায়গা থেকে? তুমি জায়গা চেনো? কোন জায়গা? দাদা বাড়ি গেছে। তোমার দাদা বাড়ি? দাদা বাড়ি কোন জায়গায়? এই শুনলেন, দাদা বাড়ি যে একটা খালি আমার ওই আরামে ঘর আছে না আম্মু, এই ঘরে পশু গাছ আছে না, ওই থেকে কিনে নিয়ে আনছি। ওখান থেকে হুম। জায়গাটা চিনে রাখেন। হ্যাঁ, হ্যাঁ। ওর মনে থাকবে না, ওর যা বলতেছে এগুলো কিচ্ছু মনে থাকবে না। না ওই ওই যে আরামাদের ওই যে এই যে আমার তুমি জেনে ঘুমাও না, এর পিছনে পশু গাছ আছে না, ওই পশু গাছ, এই পশু গাছের পাশ দিয়ে কিনে নিয়ে উঠেছে। আর ওখান থেকে উঠেছে হুজুরের কত দূর নিচ থেকে উঠেছে আনুমানিক? এক হাত? এক হাত পরিমাণ? 2-3 দিক হইতে পারে। 2-3 বিঘা তোমার হাতের? জি হুজুর। আর কোথায় আছে? আর একটা দেখান হুজুর, কোথায় কি আর কোনো কোথায় কিছু থাকলে সেগুলো দেখান। আর কোথায় থেকে কিছু আনতেছে হুজুররা? হুজুর কোন জায়গা থেকে আনতেছেন এই রুগীকে দেখান। স্পষ্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ কোথা থেকে আসতেছে, হুজুররা কি নিয়ে আসতেছে। আর কোথা থেকে কি নিয়ে আসতেছে হুজুররা? আমরা আম গাছ। আম গাছটা কোন জায়গায় তুমি চেনো? কোন জায়গা? ওই আম্মু ওই যে আমার ঘরের পাশে একটা আম গাছ আছে না, ঘরের পাশে? ওই যে আমার বড় দাদা গো, ওই গাছ ওই পাশে দিয়ে, গাছের পাশে দিয়ে। গাছের পাশে গোড়া গাড়া গাড়া থেকে উঠেছে? হ্যাঁ। আম গাছটার কোন সাইডে হুজুর? দেখো তুমি স্পষ্ট দেখতে পাবা, দক্ষিণ সাইডে, পূর্ব সাইডে, ঘরের সাইড দিয়া? ঘরের সাইড দিয়ে। ঘরের সাইড দিয়ে। স্মরণ রাখেন এগুলো। হ্যাঁ হুজুর আর কোথায় কি আছে একটু মেহরবানি করে উঠান, নিয়ে আসেন। একটা পাহাড়, বড় একটা। বড় একটা কচু গাছের পাশে? হ্যাঁ। কোন পাশে? ডাইন বাম? ডান পাশে। এই কচু গাছের ডাইন পাশে অর্থাৎ ঘরের সাইড দিক দিয়ে না ঘরের? ঘরের সাইড দিক দিয়ে। আচ্ছা ঠিক আছে, এগুলো স্মরণ রাখেন একটু। হ্যাঁ আচ্ছা আর কোথায়, আর কোথায় থেকে হুজুররা আনতেছে হুজুররা? আর আমাকে পেয়ারা গেছে, পেয়ারা গাছে? আমার ঘরের সামনে পেয়ারা গেছে আছে না আম্মু, ওদের ওই যে বড় দাদা ঘরে সোজা চলে কে উড়েছে। গাছের গোড়া থেকে না উপর থেকে? গাড়ির কাছে ঘোর। গাছের গোড়া থেকে, ঘরের সাইড দিক দিয়ে। আচ্ছা হুজুর আর কোথায় আছে হুজুর? আর একটু মেহরবানি করে দেখেন, সবগুলো একটু চেক আপ দেন। আল্লাহ প্রথম সাহায্য করে সব স্পষ্ট দেখার শক্তি দান করেন। আর কোথায় আছে হুজুর? আর কোথায় আছে হুজুর? আর কোথায় গেছে হুজুর? এই 3টা কুফুরি আরেকটা কি আছে, ওই যে আমার রসুল্লাহ আছে না আম্মু, ওটা সোজা ওই যে পাশে গরু গাড্ডা আছে না, গরু গাড্ডার সামনে। ওখান থেকে একটা উঠাইতেছে। স্থানটা চিনছেন আপনি? আচ্ছা ঠিক আছে, এই স্থানগুলি একটু স্মরণ রাখেন। আর অডিও ভিডিও করে আছে, সমস্যা নেই। আর এগুলো স্মরণ রাখতে হবে।
জি হুজুর, আর কোনো কুফুরি আছে আর জাদুটনা কোনো কিছু আছে হুজুর? নাই তো। নাই বসে হুজুর। এই কুফুরি চারটা, এগুলো কুফুরি হুজুর? হুজুর এগুলো কুফুরি? হ্যাঁ হুজুর এই কুফুরিগুলো সব ধ্বংস করে দেন, জ্বালাই ধ্বংস করে দেন, আর জিনগুলোকে সবাই জবাই দিয়ে দেন। হ্যাঁ, জিনগুলোকে জবাই দিয়ে দেন হুজুর। হুজুর করতেছে কাজ। হুম। মাথা হ্যাঁ কমবে না হুজুর, এর মাথা ব্যথা করতেছে কেন? তোমার নাম কি? তুমি কি দেখতেছ? ওগুলো কি জবাই দিছে? হ্যাঁ, আরে খাসা কেমন যেন গোল, হ্যাঁ সেটার উপর তোমার ওই যে ছুরিটা করলাম না। কল্লা হালাইতেছে, সবগুলার সবগুলো নিচে পড়ে গেছে। আর এইগুলা এই জাদু টোনাগুলো যেগুলো গোল গোল নিয়ে আসে হুজুররা, উঠে উঠে এগুলো কি করে জ্বালাই দিছে হুজুর? ওগুলো জ্বালাই দেন। ওই জিনগুলা জাদু টোনাগুলো সবগুলো এক জায়গা করে জ্বালাই দেন হুজুর। এই জিনগুলা তো জবাই দেওয়া হয়েছে, পুকুরিগুলা শরীরের ভিতরে আগুন জ্বালাই দিয়ে আপনার একটু ওই ছোট ছেলেটাকে দেখে আছে, তার ছোট ভাই কি নাম? আব্দুল্লাহ হুজুর, এটা ছোট ভাই আব্দুল্লাহ পাইছি হুজুররা। হুজুর এই ছোট ভাই আব্দুল্লাহর শরীরে কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন ভালো করে। হুজুর কি বলছে, আছে বলছে না নাই বলছে? না আঙ্গুল নাই। মানে লড়াই বলতেছে না এই বলছে, মানে বুঝে যাচ্ছে। হুজুর এই হুজুর এই জাদুর প্রভাবের কারণে কি বাচ্চারা এতদিন কান্নাকাটি করছে, অসুস্থ ছিল? পাতলা পায়খানা ছিল, অসুস্থ ছিল, জ্বর টর ছিল, এদের কারণে হুজুর? হুজুর কি বলে? হ্যাঁ হুজুর এখন থেকে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো আশা করা যায়? ওই জিনিস শুক্রিয়া জাযাকাল্লাহ খায়ের। হুজুর যে জিনগুলা মারা হয়েছে, এই জিনগুলার কোনো আত্মীয় স্বজন এসে পরবর্তীতে এদেরকে ফ্যামিলিকে ডিস্টার্ব করতে পারে এমন কেউ আছে? হুজুর কি বলছে? হুজুর এই জিনগুলা কি একা একা আসছে না কেউ পাঠাইছে? কেউ পাঠাইছে। পাঠাইছে বলছে? হুজুর যে পাঠাইছে তার কবিরাজের আন্ডারে কতগুলো জিন আছে, এগুলো সব এনে ধ্বংস করে দিতে হবে না পরবর্তীতে যদি আবার পাঠায়? পরবর্তীতে আর পাঠাইবে না সে বলছে। শুক্রিয়া জাযাকাল্লাহ খায়ের। হুজুর এই জিন কয়টাকে জ্বালাই দেন এবং পুকুরিগুলো সব জ্বালাই দেন, রোগী যেন স্পষ্ট দেখতে পায়, জ্বলে ছাই হয়ে গেছে। আল্লাহ উত্তম সাহায্য করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো জ্বালাই দেন হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা? কি দেখতেছো তুমি? দেখছিলাম কি গ্যাস গ্যাস দিয়ে জ্বালাই দিছে। সবগুলো জ্বলিয়ে যাইতেছে, জ্বালাইতেছে? জ্বলতেছে এখনো না জলে ছাই হয়েছে? জি হুজুর, ছাই বানাই দেন একেবারে, জ্বালাই ছাই বানাই ফেলান। হ্যাঁ কমছে? বলো আলহামদুলিল্লাহ। ওই তো ওই শয়তানের চক্রান্ত পিছনে ঘুরবে, মাথা ব্যথা থাকতেছে না। ওই যে, এত
হুজুর মাথা ব্যথা আছে না, ডুবে গেছে, ধ্বংস হয়ে গেছে, মাথা ব্যথা শেষ কোন লাগে লাগে ইনশাল্লাহ যা আমল দেবো আমল যদি ঠিক মতো করেন তাহলে আর মাথা ব্যথা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। শেষ হয়ে গেছে সব করে ছাই হয়ে গেছে। হুম। হুজুর আপনারা কি ওখানে খাবার দাবার সব পাইছিলেন ঠিক মতো, সবাই ঠিকঠাক মতো খেয়েছেন? হুজুর কি বলছে? জি সত্যি হুজুর। হুজুর আপনাদেরকে মেহরবানি করে একটু ঢাকা চলে যেতে হবে, একটু মেহরবানি করে কষ্ট করে ঢাকা যান। ঢাকা সাভার যাবেন হুজুর। হুজুর যাইতেছে গেছে হুজুরের সেন্সে যাই, তুমি দেখো এক জায়গায় থামছে কিনা সেটা দেখো। হুজুরের চলতে চলতে যাই এক জায়গায় থামছে কিনা, থামছে? হ্যাঁ ব্রিজের ওখানে গেছে সাভার, ঠিক আছে। হুজুর কলেজ গেট জিলেনি বাজার, হুজুর জিলেনি বাজার যান, গেছে হুজুর জিলেনি বাজার, এখান যাই থামছে। হুজুর রোগীর নাম হইল শাহানাজ, স্বামীর নাম হইছে ইব্রাহিম হাওলাদার। আল্লাহ স্বামী স্ত্রী দুজনকে দেখাই দেন, আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ উত্তম সাহায্যকারী। বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখো তো একজন বৃদ্ধা মহিলা, একজন হ্যাঁ চশমা না, আর একজন মহিলা পাওয়া গেছে, দেখছি হুজুররা মহিলা পাশে বেডের পাশে মহিলা দাঁড়ায়। হ্যাঁ হুজুর এই মহিলাটার সমস্যার জন্য আমাকে ইনভাইট করা হয়েছে, আপনারা আসেন। হুজুর এই মহিলার সাথে কিছু জিন সম্ভবত আছে, চালান জিন কিনা বা কিরকম কি একটু মেহরবানি করে দেখবেন। এই শাহনাজ পারভিনের সাথে কিছু সমস্যা আছে, কারা কারা আছে কি কি আছে একটু মেহরবানি করে দেখেন। হুজুরের শরীরের ভিতরে হুজুরে ঢুকছে। হুজুর কি কি আছে সবগুলো উঠাই নিয়ে আসেন, কতগুলো কুফুরি আছে কতগুলো জাদুটনা সবগুলো উঠাই নিয়ে আসেন। যতগুলা জিন আছে সবগুলো ধরে নিয়ে আসেন। হুজুরা কি কি কাজ করতেছে তুমি দেখতে পাবো স্পষ্ট, কি কি দেখতেছে হুজুরা কি করতেছে। হ্যাঁ ধরে নিয়ে আসতেছে, সব নিয়ে আসছে, সব নিয়ে আসছে। হ্যাঁ জি ঠিক আছে। হুজুর কয়টা জিন পাওয়া গেছে, কয়টা কুকুরি পাওয়া গেছে? কি বলে হুজুরে? 4টে কুকুরি। আর জিন কয়টা পাওয়া গেছে হুজুর? 3টা জিন। ওদের এই কুপুরি 3টা, 4টা কুপুরি আর 3টা জিন, এগুলা কি কেউ পাঠাইছে না এই জিনই করছে কুপুরিগুলা? হুজুর কি বলে? পাঠাইছে। হুজুর এগুলা কি অনেক আগে থেকেই পাঠাইছে না এখন নতুন পাঠাইছে? অনেক আগে থেকেই হুজুর রুগীটা অসুস্থ, কয়দিন সুস্থ থাকে কয়দিন অসুস্থ থাকে হুজুর, এই কারণে রুগীটা অসুস্থ থাকে বেশি হুজুর। হুজুর কি বলছে? হুজুর এই কুফুরিগুলাকে চিরতরে ধ্বংস করে দেন, যেন এগুলো আর জিন্দা না হতে পারে, আর জিনগুলাকে জবাই দিয়ে দেন। আল্লাহ প্রথম সাহায্য করে। হুজুর এগুলা কি অবস্থা দেখতে পাইতেছো, জবাই দিতেছে সবগুলোকে, কল্লা হালাইতেছে। হুজুর কুফুরিগুলা আর জিনগুলাকে সব এক জায়গায় করেন, আর ওর এই রুগীর সাথে শরীরে কোনো আর কোনো সমস্যা আছে হুজুর? সব দেখে আসছেন, ক্লিয়ার করে নিয়ে আসছেন না হুজুর? হুজুর কি বলছে? হুজুর এই কুফুরিগুলা জিনগুলা সব একসাথে জ্বালাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ধ্বংস হয়ে যা। চক্ষু বন্ধ রাখো, হাত ছাড়ো। চক্ষু বন্ধ রাখো, হাত ছাড়ো। যেভাবে বসতে বলছে সেভাবে বসো। কি দেখতেছো তুমি সামনে? সব জ্বালাই দিছে, সব জ্বলতেছে না এখনো? পুরো সব পুরো ছাই হয়ে গেছে। হুজুর, আশা করা যায় ইনশাল্লাহ কুফুরিগুলো ধ্বংস হয়ে গেছে, জিনগুলো ধ্বংস হয়ে গেছে, রোগীটা এখন সুস্থ থাকবে আশা করা যায়। জি হুজুর। হুজুর কি বলছে? হুজুর, রুগীকে কি কোনো আমল দিতে হবে বা কিছু গোসল টোসল বা কিরকম কিছু করতে হবে? হুজুর কি বলছে? নামাজ কালাম ঠিক করে পড়তে হবে। শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়র। জি হুজুর, আমি প্রত্যেক রুগীকেই বলি নামাজ পড়ার জন্য এবং 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি 4 করে আমল করতে বলছে। তাহাজ্জুদ করতে বলছে। আল্লাহ তাআলা তাহাজ্জুদের আমল করা তৌফিক দান করুক। জি, সম্মানী জিনেরা, সম্মানী সবার ভিতরে বসেন। হুজুর, এই রুগীটা পরিপূর্ণ তো ক্লিয়ার, ঠিক না হুজুর? জি হুজুর। হুজুর, এই রুগীর ছোট ভাই আব্দুল্লাহকে যে দেখছেন হুজুর, ও তো অনেকদিন যাবত অসুস্থ। এই যে যা কারণ যেগুলো উঠে নিয়ে আসেন এই কারণেই তো অসুস্থ ছিল, এটা বললেন আপনারা। এখন ওকে কি কোনো গোসল টোসল দেওয়া লাগবে বা কিছু করা লাগবে হুজুর? আর কোনো সমস্যা তো হবে না ইনশাল্লাহ? এখন তৈলে আর পানি আমি করে দেবো না, ওইটা ব্যবহার করলেই হবে ইনশাল্লাহ, ঠিক না হুজুর? আর বাচ্চার মাকেও হুজুর আমি আমল দিয়ে দেবো এবং একেও আমল দিয়ে দেবো, আমলগুলো করার জন্য বলবেন, এই তো নাকি? জি হুজুর। জি হুজুর। ডাক্তার দেখান লাগবে? আব্দুল্লাহর নানি জিজ্ঞাসা করতেছে। জি, শুকরিয়া ইনশাল্লাহ। হুজুর, এই রুগীর নানা মিজান হাওলাদার সাহেব, একে হুজুর একটু ভালো করে চেক আপ দেন তো, কোনো সমস্যা আছে কিনা। এখানেই আছে হুজুর। হুজুররা পাইছে তোমার নানারে? হুজুর, কোনো সমস্যা আছে কিনা একটু মেহেরবানি করে দেখবেন। হুজুর, যা সমস্যা আছে সব স্পষ্ট নিয়ে আসেন। কোন কোন জায়গা থেকে নিয়ে আসতেছেন সব স্পষ্ট এই রুগীকে দেখান। কুফুরিগুলো কোথায় কোথায় করে নিয়ে আসছেন বা কোন জাদুটোনা জিন কোথা থেকে ধরে নিয়ে আসতেছেন এই রুগী যেন স্পষ্ট থাকে। কি দেখতেছ তুমি বলো? দেখতেছি আমার নানার বাড়ি একটা নাইকেল পেয়েছে, নাইকেল পেয়েছে নিচের থেকে একটা তাবিজ বের করছে। তাবিজ বের করছে, একটা তাবিজ। জি হুজুর, তাবিজটা হুজুর নানার বাড়ি কোন জায়গায় দেয়া? ঘরের কোন সাইডে? নারকেল গাছটা? নারকেলের ঘরের সামনে। ঘরের সামনে কোন নারকেল গাছ আছে? নারকেল গাছ। তাবিজটা হুজুর কোন সাইড দিয়া? ঘরের সাইড দিয়া না? বাথরুম আছে না? হ্যাঁ, বাথরুমের পাশ দিয়ে। বাথরুমের পাশ দিয়া। এই লোকেশনগুলো একটু স্মরণ রাখবেন।